আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিবেশ সৃষ্টি করছেন। দেখেন, যখন এই দেশে একটা মতপার্থক্য তৈরি হয়েছিল আজ থেকে প্রায় বছর চারেক আগে, মতপার্থক্যটা ছিল তাওহীদ এবং শিরকের। তাওহীদ এবং শিরকের। মূর্তিটা হলো শিরকের প্রতীক। পৃথিবীতে মূর্তি হলো শিরকের প্রতীক। এই মূর্তির মাধ্যমেই পৃথিবীতে শিরকের আবিষ্কার হয়েছে, এবং খারাপ কোনো মানুষের মূর্তি না। দুনিয়াতে যে শিরক আসছে, খারাপ কোনো মানুষের মূর্তির মাধ্যমে আসে নাই, ভালো ভালো মানুষের মূর্তির মাধ্যমে দুনিয়াতে শিরক আসছে। আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন আপনারা, কোরআন হাদিস কি বলে যে দুনিয়ার মানুষরা বড় বড় আল্লাহওয়ালাদের মূর্তি বানাইতো। এখন আমরা সকলেই জানি যেটা, এটাকে বলা হয় গ্লোবালাইজেশনের যুগ। সারা পৃথিবী একটা গ্রামের মতো, পৃথিবীর এক প্রান্ত আর এক প্রান্তের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। আমাদের জনপদগুলো, নিপীড়িত জনপদগুলোতে মুসলমানেরা তখনই নিরাপদে আল্লাহকে ডাকতে পারবে, আল্লাহর নাম উচ্চারণ করতে পারবে, ইবাদত করতে পারবে, যখন সারা পৃথিবীর মুসলমানরা তারা মনে করবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসকে নিজেদের মন দিয়ে অনুভব করতে পারবে। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম কামাসালি জাসাদিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহের মতো। ফিলিস্তিনের মুসলমান, অন্যান্য নিপীড়িত জনপদগুলোর মুসলমান, তারা আমাদেরই ভাই, আমাদেরই বোন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপদে রেখেছেন। আমাদের এই অনুভূতি থাকা দরকার। এই অনুভূতিটা যদি থাকে, তাহলে একটা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এখনো এইভাবে নিরাপদে জুমার নামাজ, ঈদের নামাজ, অন্যান্য ইবাদত গুলো করার তৌফিক দিয়েছেন। সাথে সাথে সেই সকল নিপীড়িত জনপদগুলো কিভাবে মুক্ত এবং স্বাধীন হতে পারে, সেখানকার আমাদের ভাইয়েরা কিভাবে আমাদের মতো নিরাপদে বসবাস করতে পারে, তার জন্য আমরা আমাদের করণীয়টাও নির্ধারণ করতে পারবো। আমি আপনাদের শুকরিয়া আদায় করি আরো এই জন্য যে এই বছিলা, এটা আমাদের দীর্ঘ একটা আত্মার বন্ধনের এলাকা। আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, ওনাকে বাংলাদেশের যে সকল অঞ্চলের মানুষ অনেক বেশি ভালোবাসতেন, তার মধ্যে এই বছিলা এলাকা। এখন তো বছিলাটা ঢাকার শহরের সাথে কানেক্টেড। আমরা যখন 80-র দশকে মোহাম্মদপুরে হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে দ্বীনের কাজ, মাদ্রাসার কাজ শুরু করেছি, তখন বছিলাটা ছিল একটা বিচ্ছিন্ন জনপদ, একটা দ্বীপ অঞ্চলের মতো ছিল এটা। যারা ওই সময়কার দেখেছে মনে আছে, বর্ষাকালে তো একেবারে পুরাটাই দ্বীপ ছিল, একদম ফুল একটা দ্বীপ অঞ্চল, চতুর্দিকে পানি, কোনো স্থল ভাগের যোগাযোগ ছিল না। বছরের 6 মাস 7 মাস এরকমই থাকতো। এখান থেকে মূল জনপদের সাথে, ঢাকার সাথে বা কেরানীগঞ্জের সাথে যোগাযোগের একমাত্র উপায় ছিল নৌপথ, পানিপথে যেতে হতো। সেই সময়ে যখন 1986 সালে জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া নামে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি মোহাম্মদপুর অঞ্চলে মাদ্রাসার কাজ শুরু করলেন। এর আগে এই বৃহত্তর মোহাম্মদপুর অঞ্চলে বড় কোনো মাদ্রাসা ছিল না। ছিল লালমাটিয়া মাদ্রাসা, একেবারে ছোট্ট পরিসরের, হেফজখানা ছিল আর ছোটদের অল্প একটু পড়াশোনা ছিল। এই হয়তো 50-60 জন ছাত্র, মসজিদের সাথে একটা। এই জামিয়া মুহাম্মাদিয়ার মাধ্যমে মোহাম্মদপুর অঞ্চলে দ্বীনি মাদ্রাসার বিস্তার শুরু হলো। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি সেই কাজ শুরু করলেন। সেই কাজে ওনাকে যারা সবচেয়ে বেশি অঞ্চলগতভাবে ওনার সহযোগিতা করেছেন, হাতকে শক্তিশালী করেছেন, সেই অঞ্চলটার নাম হলো এই বছিলা গ্রাম। এরপরে যখন 7 মসজিদের পাশে জামিয়া রহমানিয়া নামে 1988 সালে কাজ শুরু হলো, তখন তো বলতে গেলে এটা বছিলা আলাদেরই মাদ্রাসা। শাইখুল হাদিস রহমতুল্লাহ এটা বলতেন ওইভাবেই
যে এটা বছিলাওয়ালাদের মাদ্রাসা, ইট দরকার বছিলা দাও, সিমেন্ট দরকার বছিলাওয়ালা দাও, বালু দরকার বছিলাওয়ালা দাও, যেরকম চাইছেন তার চেয়ে বেশি এনারা দিছেন, আলহামদুলিল্লাহ। তো সেই থেকে আমাদের সাথে একটা আত্মার বন্ধন এই অঞ্চলের তৈরি হয়েছে। এরপরে কত উত্থান পতন হলো, 2001 সালে এক ঘটনা, তারপরে আবার 2021 সালের আরেক বিপর্যয়। এই প্রত্যেকটা বিপর্যয়ের সময় যখনই হক এবং বাতিলের লড়াইয়ের প্রশ্ন এসেছে, আলহামদুলিল্লাহ বছিলার অধিবাসীরা অকপটে, নির্দ্বিধায়, দ্বিধাহীন চিত্তে, সাহসিকতার সাথে তারা হকের পথে থেকেছে। তো এই জন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা এই আপনাদের দৃঢ়তা দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, এটাকে অটল এবং মজবুত রাখবেন ইনশাআল্লাহ। 2001 সালে যখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি কারাবন্দী, মাহফুজুল হক সাহেব হুজুর মাদ্রাসার প্রিন্সিপাল, উনি ফেরারি, মানে শাইখুল হাদিসও কারাগারে বন্দী, অন্যান্য বড়দের সহ, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, মুফতি ইজহার সাহেব সহ অন্যান্য আমাদের মুরব্বীরা প্রায় সবাই তখন কারাবন্দী। আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল মাহফুজুল হক সাহেব, উনিও দীর্ঘদিন ধরে ফেরারি থাকতে হয়েছে, আসতে পারেন নাই। বাসা বাড়িতে আমরা কেউ জানতাম না উনি কোথায় আছেন। ঢাকার শহরে মাদ্রাসা পরিচালনা করার মতো আমাদের কোনো অবকাশ ছিল না, এই গোটা ঢাকার শহরে কোথাও না। শেষ পর্যন্ত আমরা ঢাকার শহর ছেড়ে নদীর ওই পারে কেরানীগঞ্জে, এই ওয়াশপুরে গিয়ে মাদ্রাসার কিছু কাজ শুরু করলাম। ওখানেও ব্যাপক এক ঝামেলা শুরু হলো, উৎপাত শুরু হলো। তখনও শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির অবর্তমানে তার মাদ্রাসা, তখন জামিয়া রহমানিয়া আরাবিয়া হাকিকিয়া নামে মাদ্রাসা পরিচালিত হয়। ওই মাদ্রাসার দুর্দিনেও গোটা অঞ্চলের দুষ্কৃতিকারীদের বিপক্ষে যারা সিনা টান করে দাঁড়ায় গিয়েছিল, তারা এই বছিলাবাসী। ইতিহাস অনেক দীর্ঘ। আপনাদের উপর, আপনাদের সাথে আমাদের যেরকম হৃদয়ের বন্ধন, আমাদের উপর আপনাদের এরকম হক এবং অধিকার আছে। আপনাদের এই অঞ্চলের, আপনাদের সকলেরই অত্যন্ত প্রিয় ভাজন, আস্থাভাজন ব্যক্তিত্ব ছিলেন মরহুম হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব রহমতুল্লাহ আলাইহি। আব্বাজান রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট ছাত্রও ছিলেন, আর খুব মহব্বতেরও মানুষ ছিলেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমি খুব দীর্ঘ কোনো বিষয়ভিত্তিক আলোচনাও করব না আজকে। এসেছি মূলত আপনাদের ভালোবাসায়, আপনারা দেখেছেন, মনে করেছি যে হ্যাঁ, এটা আমাদের একটা ঘাঁটি, বছিলা এটা দ্বীনের একটা ঘাঁটি। এই প্রসঙ্গে এই কথাটা বলবো যে আপনাদের এই ঐতিহ্যকে আপনারা ধরে রাখবেন, যে হক এবং বাতিল যেখানে সংঘাতে জড়াবে, ব্যক্তিগত সংঘাত নয়, যখনই সংঘাতটা হবে আদর্শের সংঘাত, তখন সেখানে নিজেদের ব্যক্তিগত নিরাপত্তার কথা চিন্তা করা যাবে না। তখন সেখানে যে কোনো মূল্যে হকের পক্ষে থাকতে হবে, হককে সহায়তা দিতে হবে, নিজের সাধ্যের আলোকে ন্যায়ের ঝান্ডাকে সমুন্নত রাখতে হবে। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। আল্লাহ কোরআনে পাকে স্পষ্ট বলেছেন যে সব সময় হক এবং বাতিলের একটা লড়াই থাকবে। আর আল্লাহর মেহেরবানি যে বাতিলপন্থীরা যত প্রতাপশালী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বাতিলকে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ দিবেন না। হকের ঝান্ডাবাহী ক্ষুদ্র একটা দল হলেও বাতিলের মোকাবেলায় তারা সিনা টান করে দাঁড়াবে। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। ক্ষুদ্র একটা দল হলেও তারা থাকবে কিয়ামত পর্যন্ত, এবং আল্লাহর সাহায্য তাদের সাথে থাকবে, এবং এভাবেই তারা জীবন বিপন্ন করবে, জীবন দিবে,
সব ধরনের ত্যাগ এবং কোরবানি স্বীকার তারা করবে, কিন্তু তারা বাতিলের সামনে মাথা নত করবে না। এই বৈশিষ্ট্যধারী একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে। প্রতিটা হক বাতিলের সংঘাতের সময় আমার অবস্থান যেন হকের পক্ষে থাকে, এই বিষয়ে সবসময় সোচ্চার এবং সচেতন থাকতে হবে। সবসময় সোচ্চার এবং সচেতন থাকতে হবে, এবং এটা মনে রাখতে হবে যে হকের পক্ষে থাকতে গেলে সবসময় নিরাপদ থাকা যাবে না। কখনো কখনো বিপদ আসবে, মুসিবত আসবে, কষ্ট আসবে। আমরা আল্লাহর কাছ থেকে এটা কখনোই কামনা করব না যে আল্লাহ আমাদেরকে কঠিন পথে রাখেন, এটা না। সাল্লাল্লাহু আল আফিয়া, আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি, দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে নিরাপদে রাখেন, আমাদের পরিবার পরিজনদেরকে আল্লাহ নিরাপদে রাখেন। আমরা আফিয়াত চাই, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের জন্য সবকিছু সহজ করেন। দোয়া তো করব, কামনা করব, কিন্তু কখনো যদি বিপদের ঘনঘটা চলে আসে, কখনো যদি মুসিবত চলে আসে, তখন হক ছেড়ে পালাবো না, প্রয়োজনে মুসিবতকে আলিঙ্গন করে নিব, বিপদকে আলিঙ্গন করে নিব। বিপদ মুসিবত মানুষের জন্য আসে, মানুষের জীবনে বিভিন্ন কারণেই আসে। কতই না সৌভাগ্যবান ওই সকল লোকগুলো যাদের উপর বিপদ আসে আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনের কারণে। দুনিয়াতে খুব কম মানুষই থাকে যে সারাটা জীবন তার খুব একেবারে নিরাপদ, নির্বিঘ্ন, বিপদ আপদহীন সারা জীবন কেটে যাবে। এরকম মানুষ কিন্তু খুব কমই, কোনো না কোনো বিপদ থাকেই। কখনো নিজের প্রিয়জন দেখা গেল দুর্ঘটনায় পড়ে গেল, নিজের সন্তান অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ, নিজের বাবা অ্যাক্সিডেন্ট করছে, বড় ধরনের রোগ হয়ে গেছে, স্ট্রোক করছে, হঠাৎ করে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেল, ক্যান্সার ধরা পড়লো, ইয়াং মানুষ। এরকম বিপদের তো কোনো কি নাই, শেষ নাই। তো বিপদ মানুষের জীবনে আসে, একটা হলো স্বাভাবিকভাবে, স্বাভাবিক দুনিয়ার রীতি অনুযায়ী বিপদ আসে, আরেকটা হলো হকের উপর থাকার কারণে বিপদ আসে। বিপদ আসে, তকদিরে যার যেটা আছে, তার তকদিরের লেখা বিপদ তার উপরে আসবে। কিন্তু সৌভাগ্যবান তারা যাদের উপর বিপদ আসে আল্লাহর দ্বীনের উপর অটল এবং অবিচল থাকার কারণে। আমাদের হারানোর কিছু নাই, আমাদের হারানোর কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন বিপদ আসে, আমরা একটা বিপদ আমি আমার ব্যক্তিগত, আমি একটা দুর্বল মানুষ, দুর্বল জায়গা থেকে বিপদটা আমার জন্য একটু বড় ছিল। আমার চেয়েও আরো অনেক শক্তিশালী ইমানদার মানুষ আছে আলহামদুলিল্লাহ, আপনাদের এই গ্রামেরই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঈমানের উপর, সবরের উপর অটল এবং অবিচল রাখুন। তাদের জন্য আল্লাহ পাক আসানি করুন, তাদের পরিবার পরিজনকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে রাখুন, তাদের মুক্তির ব্যবস্থা আল্লাহ করুন। তো বিপদ যখন মানুষের উপর আসে আল্লাহর দ্বীনের কারণে বা যে কোনো পরিস্থিতিতে, এই বিপদটার মুমিনের জন্য তিন ধরনের কল্যাণ আনতে পারে। কয় ধরনের? তিন ধরনের কল্যাণ আনতে পারে। প্রথম তো হতে পারে যে এই বিপদ মুসিবত, এটা মানুষের তো জীবনে ভুল ত্রুটি থাকেই, ভুলের ঊর্ধ্বে একমাত্র পয়গম্বরগণ, নবী আলাইহিস সালামগণই কেবলমাত্র ভুলের ঊর্ধ্বে, আর বাকিরা সবাই তাদের ভুল ত্রুটি গুনাহ খাতা আছেই। তো প্রথম হলো যে কোনো বিপদের দ্বারা, যে কোনো মুসিবতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুনাহ মাফ করেন। তো এটা তার গুনাহের জন্য কাফফারা হয়, এটা তার গুনাহের জন্য কাফফারা হয়ে যায়। যে গুনাহ আছে, বিপদ দিয়ে সব ধুয়ে মুছে ক্লিন হয়ে যাবে। এক নম্বর ফায়দা বিপদের। দুই নম্বর হলো
যে বিপদের দ্বারা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সংশোধন করেন। বিপদ দিয়ে মানুষকে বিভিন্ন ভুল ত্রুটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সংশোধন করেন। মানুষ সংশোধিত হয়ে যায়, তার ভুল ত্রুটি থেকে সে ফিরে আসে এবং ভবিষ্যৎ তার জন্য আল্লাহর পথে পরিচালিত হওয়ার জন্য সহায়ক হয়ে যায়। এটা 2 নম্বর। বিপদের 3 নম্বর দিকটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর বিপদকে পরীক্ষা হিসাবে পাঠান, যে দেখি আমার বান্দা বিপদ আসার পরে কি করে, তার কি প্রতিক্রিয়া হয়। সে কি বিপদ আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর অভিযোগ করে, না বাস আল্লাহর ফয়সালার উপর, আল্লাহর সিদ্ধান্তের উপর সে সন্তুষ্ট থাকে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। এটা হলো একটা কঠিন পরীক্ষা, যে বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কোনো ধরনের অভিযোগ না করে বাস আল্লাহ তুমি যেটা করবা সে ব্যাপারে আমার কোনোই কথা নাই, আমার কোনো অভিযোগ নাই, আমার কষ্ট হইতেছে, আমার কষ্টের কথা শুধু তোমাকে বলি, আমার কোনো অভিযোগ নাই। এইভাবে বিপদ আসে মানুষের উপর পরীক্ষা হিসেবে। এই পরীক্ষা যখন আসে, তো এই পরীক্ষায় আসার পর মানুষ তো 2 রকম হয়ে যায়। কিছু মানুষ তারা এই বিপদে পড়ে তারা ধৈর্য ধরতে পারে না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর নানা ধরনের অভিযোগ করে বসে, নানা রকম বিপদে আছে। এটা খুব খেয়াল রাখতে হবে যে বিপদে পড়ে যখন দেখেন আপনার উপর বিপদ আসলো, আমার উপর বিপদ যদি চলে আসে, আল্লাহ আমাদের সকলকে নিরাপদে রাখুন। কিন্তু যদি আল্লাহর পক্ষ থেকে তাকদীর থাকে বিপদ আসার, তো আসবেই। বিপদ আসার পরে যদি আমি আপনি সেই বিপদের ব্যাপারে আল্লাহর উপর অভিযোগ করি, আমার সন্তান মারা গেল, আল্লাহ হেফাজত করুন, আপনার সন্তান মারা গেল, আপনার ভাই মারা গেল, এখন এই মৃত্যু যন্ত্রণা তো লাগবেই। এখন আমরা যদি অভিযোগ করে বসি যে আল্লাহ আর কারো সন্তানটা চোখে দেখলো না, নাউজুবিল্লাহ, এরকম যদি বলে বসি, আমার সন্তানটাই আল্লাহ নিয়ে গেল, আমার এত বড় ক্ষতি হয়ে গেল, এই হয়ে গেল, সেই হয়ে গেল, বিলাপ করতে থাকি, তাহলে এতে আমার মৃত সন্তান ফিরে আসবে? বলেন তো। এই আহাজারি করলে, কান্নাকাটি করলে, বিলাপ করলে পৃথিবীতে কোনো মায়ের কান্নায় কোন সন্তানের প্রাণ ফিরে আসছে? কোন বাবার আর্তনাদে কোন মৃত সন্তান জীবিত হয়ে উঠে দাঁড়িয়েছে? দাঁড়ায় নাই। তো বিলাপ করে, অভিযোগ করে লাভ কিছুই হয় না, মস্ত বড় ক্ষতি হয়ে যায়। কি ক্ষতি হয়? যে বিপদ এবং মুসিবতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত বড় বিনিময় দেন, এত বড় সওয়াব আল্লাহ দান করেন যে নেক আমল করে কোন বান্দা সেই সওয়াব অর্জন করতে পারে না। বিপদে ধৈর্য ধরে বান্দা যেই সওয়াব অর্জন করতে পারে, কিন্তু সে তার মুখের একটা কথায়, একটা আচরণে তার এই বিশাল অর্জনটাকে, তার বিশাল সওয়াবটাকে সে নিজের হাতে ধ্বংস করে দিল, নিজের হাতে সে ধ্বংস করে দিল। দেখেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ইরশাদ করেন, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতুন লাম ইয়াবলুগহু বিআমালিহি ইবতালাহু আল্লাহু ফি মালিহি আও ওয়ালাদিহি সুম্মা সাব্বারাহুল্লাহ হাত্তা ইউবাল্লিগহু তিলকাল মানজিলাতা আল্লাতী লাম ইয়াবলুগহু বিআমালিহি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যখন তার কোন বান্দাকে বিশেষ কোন মর্যাদা দিতে চান, মনে করেন আল্লাহ আপনাকে ভালোবাসবে, একটা ধারণা করেন, একটা দৃষ্টান্ত হিসাবে মনে করেন একজন শিক্ষক, একজন টিচার একটা ছাত্রকে সে খুব ভালোবাসে বিভিন্ন কারণে, যে এই ছাত্রটাকে খুব ভালোবাসে। সেই টিচার চায় এই ছাত্রকে পরীক্ষায় অনেক মার্ক দিতে, মনে করেন সে তাকে চায় অন্তত এই 99 মার্ক দিবে, অথবা 100 মার্কই সে তাকে দিতে চায়। এখন বলেন তো, একজন নীতিবান শিক্ষক, একজন নীতিবান টিচার, সে একজন শিক্ষার্থীকে চাইলেই কি 100 মার্ক দিতে পারে? না, ওই শিক্ষার্থী পরীক্ষার খাতায় সঠিক উত্তর দিতে হবে।
সঠিক উত্তরটা তার দিতে হবে। কারণ শিক্ষক যতই চাক যে আমি ছাত্রকে বেশি নম্বর দিব, তো এই শিক্ষকের পক্ষে তাকে বেশি নম্বর দেওয়ার একটাই উপায় আছে, সেটা হলো ছাত্র পরীক্ষার খাতায় ভালো করে লিখবে। তখন সেই শিক্ষক তাকে নম্বরটা দিয়ে তৃপ্তি পাবেন যে যা আমি ওর দিতে চাইছিলাম দিতে পারছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দার জন্য সিদ্ধান্ত করলেন যে আমি আমার অমুক বান্দাটাকে একেবারে জান্নাতের ফার্স্ট ক্লাস ভিআইপি একটা সিট আমি ওরে দিব, ভিআইপি জায়গায় আমি ওকে রাখবো। এখন আল্লাহ তো ওই বান্দাকে ভালোবাসেন, তার জন্য আল্লাহ এটা চিন্তা করেন। কি বলেন যে আল্লাহ যদি কোনো বান্দার ব্যাপারে চিন্তা করেন যে তাকে আমি জান্নাতুল ফেরদাউসের একটা উঁচু মর্যাদা দিব, তো আল্লাহ তার সেই বান্দাকে এরকম সিদ্ধান্ত আল্লাহ ভালোবেসে নেন নাই? আল্লাহ যাকে ভালোবাসেন তার ব্যাপারেই তো আল্লাহ এই চিন্তা করবেন। এখন আল্লাহ যে তার এই বান্দাকে ওই জায়গা দিবেন, আল্লাহ তো বান্দাকে ভালোবেসে সিদ্ধান্ত নিছেন, কিন্তু বান্দা তো সে আমল করে না। বান্দা তো সে আমল করে না যে আমলে সে ওই পর্যায়ে যাবে, ওর দ্বারে কাছেও নাই। টিচার চায় ওর 100 মার্ক দিবে, ও যা পড়াশোনা করে তাতে ও 50 মার্কও পায় না। এখন বলেন টিচারের কি করবে? টিচার তখন টিচার কি চিন্তা করে যে ও তো যেই পড়াশোনা করতেছে ওরে তো আমি 100 মার্ক দূরের কথা, ওরে আমি লেটার মার্ক 80 মার্কও দিতে পারবো না। তখন টিচার ওর পিছে আগে থেকে মেহনত শুরু করেন, ওরে ধরে নিয়ে আসেন, এই 5টা পোলা পাঠা দেয়, দেখবি তো ও কই আছে, ধরে নিয়ে আরে। ও যা দেখে খেলতেছে, ডান্ডাগুলি খেলে মাঠের মধ্যে, ওরে ওখান থেকে ধরে নিয়ে আসে। ও চিৎকার করে, এই আমি যাবো না পড়তে, তরে বাইন্দা নিয়ে যেতে কইছে স্যার। পরে ওরে 5 জনে মিলে ধরে নিয়ে আসে, ধরে আনার পর স্যার ওরে ধরে ধরে পড়ায়, অঙ্ক শিখায়, বাংলা শিখায়, ইংলিশ শিখায়, উর্দু শিখায়, আরবি শিখায়, শিখায় 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 ওরে পরীক্ষার আগে প্রস্তুত করে। কারণ তরে তো আমি নম্বর বেশি দিব, তুই যদি পড়াশোনা না করস আমি দিব কেমনে? এখন টিচার ওরে আদর করে সোহাগ করে এইভাবে যখন দেখে কাজ হয় না, তখন ওরে ধরে দেয় না, দরজা লাগায় দিয়ে এরপর ওরে পড়তে বসায়। নিজে পড়ায়, ওরে পার্ট টাইম পড়ায়, অতিরিক্ত সময় পড়ায়, সময় দেয়, শ্রম দেয়, সব দিয়ে ওকে পড়ায় 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 পরীক্ষার আগে তাকে এমন উপযুক্ত করে, এখন পরীক্ষার হলে গেছে, এখন তো সব পারে, ও কমন সব প্রশ্ন সব উত্তর পারে, ঘাটাঘাট লেখা দিছে। এখন তো টিচার তাকে 100 মার্ক দিয়ে দেয়। ব্যাপারটা এরকম হয় না? অনেক সময় দেখবেন অনেক স্যার আছেন, অনেক শিক্ষক আছেন, মাদ্রাসা অনেক উস্তাদ আছেন, যে কোনো কারণে কোনো একটা ছাত্রকে খুব ভালোবাসেন। মনে করেন আমি যদি আপনাদের এই ফয়জুল কোরআন মাদ্রাসা না, এখানে আমার মাদ্রাসায় যদি আমার একটা ছেলেকে দেই, এখানে হয়তো শিক্ষক যারা আছে তারা অনেকে আমার ছাত্র, আমি যদি বলে দিই আমার ছেলেটাকে একটু দেখে শুনে ভালো করে পড়াশোনা করাইবা, এখন আমার ছেলে যদি হয় দুষ্ট চঞ্চল, ও তো পড়তে চায় না, তখন উস্তাদরা কি করবে? যে কোনো ভাবে প্রথমে চকলেট খাওয়াবে, এটা করবে সেটা করবে, পড়ো, কারণ তুমি না পড়লে তো তোমার আব্বার কাছে আমার জবাব দিতে হবে, তুমি পরীক্ষা নম্বর না পাইলে তোমার আব্বার কাছে আমাকে বলতে হবে। কাজেই তাকে ভালোবেসে উস্তাদের সন্তান হিসেবে মহব্বত করে তাকে চেষ্টা করবে সর্বাত্মক। শেষমেশ যদি কোনোভাবে কাজ না হয়, তখন তো হুজুর কি করবে? আঙ্গুল একটু বাঁকা করবেই, কারণ তুমি বাঁচাদান ঠিক লাইনে পড়ো না, এখন তোমার তো পড়তেই হবে। তুমি যেই মানুষের সন্তান, যেই মানুষের নাতি, তোমার না পড়ে এখন উপায় নাই। তোমার আদর করছি, চকলেট খাওয়াইছি, পড়ো নাই, এখন তোমাকে তো বেদ দিয়ে পিটায় তারপর পড়াইতে হবে। কি বলেন? এই যে উস্তাদ যে ছাত্রকে শাসন করতেছে, এটাই হলো তার জন্য সর্বোচ্চ স্নেহ এবং মমতা, ভালোবাসা, এবং তাকে পরীক্ষায় যেন সে ভালো নম্বর পায় সেই উপযুক্ত করায় তারপরে তাকে সেই সর্বোচ্চ নম্বরটা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা, কোন বান্দার জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন এরকম উঁচু একটা মর্যাদা, বেশি মার্ক দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ নিয়ে নেন, কিন্তু বান্দা পড়াশোনা করে পরীক্ষায় লেখে ওই নম্বর পাবে না, তখন আল্লাহ কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন তার উপরে একটা বিপদ দিয়ে দেন, একটা বিপদ দেন, মুসিবত দেন। বিপদ মুসিবত দিয়ে আল্লাহ তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এরপরে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাকে সওয়াব দান করেন। ধৈর্যের সওয়াব এত বেশি হয়ে যায় যে সারা জিন্দেগি আমল করে
যেই পরিমাণ সওয়াব সে উপার্জন করেছিল, বিপদে আল্লাহর উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে, ধৈর্য ধরে তার চেয়ে বেশি নেকি কামাই করে সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত জান্নাতের উঁচু মর্যাদা সে হাসিল করে নেয়। তো তখন তার জন্য এই বিপদটা রহমত হয়ে যায়। এই বিপদটা, এই জন্য হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন যখন এই ধরনের বিপদে পড়ে দুনিয়াতে সবর করে যারা আল্লাহর কাছ থেকে অনেক বড় বড় মর্যাদা পাবে, আর কিছু মানুষ দুনিয়াতে কোনো বিপদেই পড়ে নাই, ভালোই 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 জীবন কেটে গেছে তাদের, তারা যখন যে দেখবে যে আমাদের তো এরকম কোনো বোনাস মার্ক নাই, ওই বেটার বিপদে ধৈর্য ধারণ করে বোনাস এই পরিমাণ পাইছে যে আসল বেতন 10,000 আর বোনাস ছিল 10 লাখ। বলেন আসল বেতন 10,000, বোনাস পাইছে 10 লাখ, কত তারতম্য! নেক আমল করে যা পাইছে, সবর করে বিপদে ধৈর্য ধারণ করে তার চেয়ে 10 গুণ, 100 গুণ, 1000 গুণ বেশি সে পেয়ে গেছে। আমার উপরে বিপদেও আসে নাই, আমি ধৈর্য ধরতে পারি নাই, সুতরাং আমার জন্য বোনাসও নাই, আমার ওই বেসিক বেতন নিয়েই চলতে হবে। তখন ওই লোকগুলো আফসোস করবে যে হায় হায়, আমাদের উপর তাহলে দুনিয়াতে কেন বিপদ আসলো না? যদি বিপদ আসতো তাহলে আমরা ধৈর্য ধারণ করে আজকে এই পরিমাণ অতিরিক্ত সওয়াব নিয়ে আমরা জান্নাতের মধ্যে উঁচু মর্যাদা হাসিল করতে পারতাম। জেলখানায় আমার সবচেয়ে বেশি এক শ্রেণীর মানুষের উপর কষ্ট লাগতো, সবচেয়ে বেশি দুঃখ হতো তাদের জন্য। জেলখানা যারা আছে 2 শ্রেণীর মানুষ। একটা বড় পর্যায়ের মানুষ বা বড় একটা সংখ্যক মানুষ তো হলো যারা দ্বীনের কারণে, ইসলামের কারণে তারা নির্যাতনের শিকার হয়। তাদের জন্য দুঃখ হয় যে কষ্ট করতেছে, দুনিয়ার জীবনটা তাদের এত কষ্টে ভরা, কিন্তু তাদের জন্য চূড়ান্ত দুঃখ হয় না। মনে করি সান্ত্বনার একটা বিষয় আছে, কি যে আজকে দুনিয়াতে তারা কষ্ট করতেছে, কিন্তু ইনশাআল্লাহ তারা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চেয়ে অনেক বড় বিনিময় তারা পেয়ে যাবে। এটা হলো সান্ত্বনা। আফসোস হলো ওই মানুষগুলোর জন্য হয়েছে সবসময়। আমি অনুভব করতাম, আশেপাশে দেখতাম এমন কিছু মানুষ আছে যে যারা আমাদের চেয়ে অনেক বেশি কারাভোগ করতেছে, নির্যাতন ভোগ করতেছে, অথচ তারা আল্লাহর কাছ থেকে এই কষ্ট ভোগ করার কোনো বিনিময় আশাই করে না। তারা কেউ আল্লাহকে ভুলে বসে আছে, কেউ আল্লাহর দিন থেকে দূরে সরে আছে, কেউ প্রতিদিন অভিযোগ করতেছে আল্লাহর বিরুদ্ধে যে আল্লাহ তো খালি তাগরে করলো, আমগরে কি করলো, নাউজুবিল্লাহ মিন যালিক। এই অভিযোগ করে করে বছরের পর বছর জেল খাটতেছে, কষ্ট করতেছে, আর এই কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তাদের জন্য যেই প্রাপ্তি ছিল, যেই সওয়াব ছিল, সেই সওয়াবটা নিজ হাতে তারা ধ্বংস করে দিচ্ছে। এই কথাগুলো আমি বললাম আপনাদের কাছে, এলোমেলো কিছু কথা। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আফিয়াতের সাথে সহজভাবে আল্লাহর দ্বীনের উপর অটল এবং অবিচল রাখেন। আর যদি তাকদীরে আল্লাহর পক্ষ থেকে এই ধরনের পরীক্ষা থেকেই থাকে, সেই পরীক্ষায় যেন ফেল না করি, সেই পরীক্ষায় যেন আমি ফেল না করি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিবেশ সৃষ্টি করছেন, দেখেন যখন এই দেশে একটা মত পার্থক্য তৈরি হয়েছিল আজ থেকে প্রায় বছর 4 আগে, মত পার্থক্যটা ছিল তাওহীদ এবং শিরকের। তাওহীদ এবং শিরকের। মূর্তিটা হলো শিরকের প্রতীক, পৃথিবীতে মূর্তি হলো শিরকের প্রতীক। এই মূর্তির মাধ্যমেই পৃথিবীতে শিরকের আবিষ্কার হয়েছে, এবং খারাপ কোনো মানুষের মূর্তি না। দুনিয়াতে যে শিরক আসছে খারাপ কোনো মানুষের মূর্তির মাধ্যমে আসে নাই, ভালো ভালো মানুষের মূর্তির মাধ্যমে দুনিয়াতে শিরক আসছে। আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন আপনারা, কোরআন হাদিস কি বলে। দুনিয়ার মানুষরা বড় বড় আল্লাহওয়ালাদের মূর্তি বানাইতো, বড় বড় বুজুর্গদের মূর্তি বানাইতো, বড় বড় পয়গম্বর নবীদের মূর্তি বানাইতো। এইভাবেই এক সময় ধীরে 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 ধীরে
এই নবীদের মূর্তি বানায়, বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গদের মূর্তি বানায়, এইভাবে দুনিয়াতে শিরক আসছে। নাহলে এই দুনিয়াতে শিরক ছিল না। দুনিয়ার সমস্ত মানুষ এক আল্লাহর ইবাদত করত। কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। দুনিয়ার মানুষ এক আল্লাহরই ইবাদত করত। পরবর্তীতে শিরক দুনিয়াতে আসলো কেমনে? আসলো হলো এই যে দেখা গেল যে কোন নবী মারা গেছেন, সেই নবীর কিছু উম্মতেরা নবীর একটা মূর্তি বানাইছে। কোন আল্লাহর ওলি মারা গেছেন, সেই ওলির মুরিদরা সেই ওলির মূর্তি বানাইছে। এরপরে তারা চলে গেছে। তারা চলে যাওয়ার পর তাদের ছেলেরা, তাদের নাতিপুতিরা সেই নবীর মূর্তির পূজা শুরু করছে। সেই ওলি আল্লাহর খাস বন্ধু, তার মূর্তি বানানো হয়েছিল, পরবর্তী প্রজন্ম তার মূর্তির পূজা শুরু করছে। এইভাবেই পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়েছে, এবং এটাই হলো পৃথিবীতে শিরকের সবচেয়ে বড় প্রতীক। যখন কাজেই মূর্তির পক্ষ অবলম্বন মানেই হলো শিরকের পক্ষ অবলম্বন, মূর্তির বিরোধিতা মানেই হলো তাওহীদের ঝান্ডা সমুন্নত করা। এটা মূর্তিটা জারি হোক, সেটা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি হোক, এমনকি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি হোক। আল্লাহর নবী নিজে নিজ হাতে মক্কা বিজয়ের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি ভাঙছেন বাইতুল্লাহর চত্বরে। আর রাগে ক্ষোভে নিজের কওম সম্প্রদায় কুরাইশের প্রতি তিনি অভিশাপ দিয়েছেন, কাতালাহুমুল্লাহ, আল্লাহ এই কুরাইশদেরকে ধ্বংস করুক। যেই ইব্রাহিম আলাইহিস সালাম সারাটা জীবন সংগ্রাম করেছেন মূর্তি উৎখাত করার জন্য, এই মূর্তি উৎখাত করতে গিয়ে তিনি নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন। শুধু অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত না, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এতই ক্ষিপ্ত ছিল যে শুধু আগুনে জ্বালায় তার কলিজা ঠান্ডা হয় নাই। এই জন্য সে সমস্ত জাতির সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলানোর আগে ওনাকে বিবস্ত্র করছেন, শরীরের সমস্ত কাপড় খুলে ফেলছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপর সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অত্যাচার ছিল এটা। আগুনে ফেলাইছেন এটা না, ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে ফেলানো হয়েছে এটা মূল বড় অত্যাচার ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জিন্দেগিতে সবচেয়ে বড় অন্যায় এবং অবিচারটা যেটা করা হয়েছে সেটা হলো গোটা জাতির সামনে ওনাকে কি করা হয়েছে? বিবস্ত্র করা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সবচেয়ে বড় যে পুরস্কারটা দিবেন, আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম খলিলুল্লাহ। কিয়ামতের দিন সমস্ত মানুষ যখন বিবস্ত্র থাকবে, সমস্ত নবীরা যখন বিবস্ত্র থাকবে, এমন কি এক ব্যাখ্যা অনুযায়ী আমাদের নবীও তখন কাপড় পরবেন না। সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরেও কাপড় থাকবে না। ওই সময়ে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরিধান করায় গোটা বিশ্ববাসীর সামনে দেখাবেন যে দেখো আজকে তোমরা সব বিবস্ত্র, এক আমার খলিল ইব্রাহিম যে আমার জন্য তাওহীদের জন্য বিবস্ত্র হয়েছিল, আমি তাকে আজকে কাপড় পরিধান করায় সমস্ত বিবস্ত্রদের সামনে তাকে আমি সম্মানিত করলাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানাইছে এই মক্কার কুরাইশরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর এত ক্ষুব্ধ হয়েছেন যে আল্লাহ ওদেরকে ধ্বংস করুক। যে ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন মূর্তি ধ্বংস করার জন্য না জীবনকে বিপন্ন করলেন, সংগ্রাম করলেন, আর তারই মূর্তি বানাইছে এরা। এই যে তাওহীদ এবং শিরকের যে সংঘাত, এখন দেখেন যখন এই সংঘাত সামনে চলে আসে, আমার বাবা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি চুপ থাকতে পারেন নাই। এই বাংলাদেশের সর্বপ্রথম এই শিরকি সংস্কৃতির বিরুদ্ধে উনি তার জীবন সায়ান্নে আওয়াজ উচ্চারণ করছেন। যখনই অগ্নি পূজারীদের মতো করে আগুন জ্বালানোর সংস্কৃতি শুরু হয়েছে সেই আগুনের বিরুদ্ধে, এবং যখন মূর্তি বানানো শুরু হয়েছে সেই মূর্তির বিরুদ্ধে তিনি কথা বলেছেন। এবং সেই কথা বলতে বলতে তাকেও একেবারে অসতিপর বয়সে বার্ধক্যের চূড়ান্ত পর্যায়ে গিয়েও তাকে জুলুম এবং নির্যাতন সহ্য করতে হয়েছে। আমাদেরও সেই পথ। দোয়া চাই, আল্লাহর কাছে সবসময় দোয়া করি
আল্লাহ যেন আফিয়াতের সাথে, সুস্থতার সাথে, নিরাপদে আল্লাহ তার দিনের উপর রাখেন। তবে যদি তকদিরে ভিন্ন কিছু থাকে, বিপদ থাকে, মুসিবত থাকে, বিপদ দেখে, মুসিবত দেখে দিনের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অবহেলা করার সুযোগ নাই। আমি ইনশাল্লাহ সেই অবহেলা করব না। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আর আপনাদের কাছ থেকে একটা আশ্বাসের বাণী শুনতে চাই যে আপনারা যার যার জায়গা থেকে যদি মনে করেন যে আমি বা ওলামায়ে কেরাম যারাই হকের আওয়াজ উচ্চারণ করবে, হকের কথা বলবে, মনে করবেন না যে এটা শুধুমাত্র সে একা বলতেছে, এটা তার কথা না। আমি যখন কোরআনের কথা বলি তখন সেটা আমার কথা না, সেটা আপনার কথা। আমি যখন আল্লাহর দ্বীনের কথা বলি সেটা শুধু আমার কথা না, সেটা আপনার কথা। সেই কথা বলতে গিয়ে আমি যদি কোনো বিপদের সম্মুখীন হই, আমি যদি কোনো মুসিবতের সম্মুখীন হই, তখন যদি আপনি মনে করেন যে এই মুসিবত মামুনুল হকের একার মুসিবত, তো আপনি পরীক্ষায় ফেল করলেন। আপনাকে তখন মনে করতে হবে যে কোরআনের কথা বলে সে বিপদে পড়েছে, সেই বিপদ শুধু তার নয়, সেই বিপদ আমার। এইভাবে যদি এই দেশের জনপদের মানুষগুলো, মুসলমানেরা সকলে এইভাবেই যদি আমরা সোচ্চার থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নতই থাকবে, দ্বীন তার গৌরব এবং মর্যাদা নিয়ে বুলন্দ থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমাদের এই হাজার বছরের ইসলামের জনপদ, মুসলমানদের এই জনপদ, শাহজালাল, শাহ মাকদুমের এই জনপদ, খানজাহান আলীর এই জনপদ, শামসুল হক ফরিদপুরি, পীরজি হুজুর, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির এই জনপদ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির এই জনপদ, আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির এই জনপদ, এই জনপদে ইনশাআল্লাহ আমরা থাকবো এবং আমরা আল্লাহর দ্বীনের ঝান্ডা উঁচু করেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, কবুল করুন। ওয়া আখিরু